আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হাদিসে বলা হয়েছে, একজন বদকার বেপরদা নারী 1000 বদকার পুরুষ অপেক্ষা নিকৃষ্ট। কেননা একজন বদকার পুরুষ কোনো নেককার পর্দানিসীন মহিলাকে ক্ষতি করার সুযোগ পায় না, কিন্তু একজন বদকার নারী 1000 কেন তার থেকেও বেশি ভালো পুরুষকে খারাপ বানাতে পারে। আর বেপর্দা একজন নারী তো প্রতিদিন লক্ষ লক্ষ পুরুষকে চোখের জিনার গুনাহগার বানিয়েই চলছে এবং নিজেও সেই গুনাহে কলুষিত হচ্ছে। বলতে গেলে এক্ষেত্রে মহিলা বেশি অপরাধী, কেননা যদিও কুদৃষ্টির গুনাহের জন্য পুরুষটি দায়ী, তথাপিও মহিলাটি যদি পর্দা করে চলত তাহলে সেই পুরুষ কুদৃষ্টির সুযোগই পেত না। আমাদের দেশের অনেক মেয়েরা বোরকা পরেন ফ্যাশনের জন্য, আবার কেউ পরেন দামি পোশাক ময়লা থেকে বাঁচানোর জন্য। কেউ কেউ আবার জায়গা বুঝে বোরকা ব্যবহার করেন। আসলে এগুলোকে পর্দা বলে না, কেননা পর্দা করা সার্বক্ষণিক সময়ের জন্যই ফরজ। এটাকে ইচ্ছামতো ব্যবহার করলে চলবে না, বরং এতে দিনের ক্ষতিরই আশঙ্কা আছে। এতে নাস্তিকরা বোরকার বদনাম করতে সুযোগ পেয়ে যায়। ইসলামকে হেয় করার জন্য বোরকা পরে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি খারাপ কাজ করে, যেন সাধারণ মানুষ ওটাকে খারাপ মানুষের পোশাক মনে করে ঘৃণা করে। বোরকা হলো নারীর হিফাজতি আবরণ। আবরণ ছাড়া কোনো জিনিসই ভালো থাকে না। যেমন আমের আবরণ হলো তার খোসা। কেউ যদি ক্রেতার সুবিধা হবে ভেবে পাকা আমের আবরণ ছিলে বাজারে নিয়ে আসে, তবে সেটা কয়জনে কিনবে? কারণ এতে উপকারী ভিটামিন যতটুকু আছে তার চেয়ে ক্ষতিকারক জীবাণু বেশি থাকার সম্ভাবনা। বর্তমান সমাজের প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায়, একমাত্র পর্দা মেনে চললেই নারী নির্যাতন অনেকটা হ্রাস পেত। কারণ আজ যে সমস্ত নারীরা বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, এদের সৌন্দর্যে অনেকে আকৃষ্ট হয়ে তাকে প্রেম নিবেদনের প্রস্তাব দেয়। ওই নারী তা প্রত্যাখ্যান করলে দেখা যায় ওই নরপশুরা অ্যাসিড দিয়ে তার সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। আজ সমাজের সব জায়গায় নারী বেপর্দায় ঘুরে বেড়ানোর কারণে ধনী ব্যক্তিরা তাদের টাকার গরমে নিজের স্ত্রী ছেড়ে অন্য রমণীর পেছনে ছুটছে, যার ফলে বিবাহ বিচ্ছেদের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেপর্দা নারীদেরকে রিকশাওয়ালারাও দেখলে ডাকতে থাকে, ও আপা, ও ভাবি সাহেবান নাকি। অথচ একজন পর্দানিসীন কোনো যুবতী মহিলাকে দেখলে রিকশাওয়ালারা সম্মানের সাথে ডাকে, ও খালাম্মা, ও চাচিয়াম্মা, কোথায় যাবেন? উশৃঙ্খল যুবকরা পর্যন্ত ওই পর্দানিসীন নারীকে শ্রদ্ধার সাথে দেখে। আজ পর্যন্ত কোনো পত্রপত্রিকায় দেখতে পাওয়া যায়নি যে কোনো পর্দানিসীন মহিলা অ্যাসিড দগ্ধ হয়েছে, কিংবা রাস্তাঘাটে অপহরণ হয়েছে, কিংবা লাঞ্ছিতা হয়েছে। তাই বলছি প্রিয় বোনেরা, সমাজকে সুন্দর করতে হলে, আপনার চরিত্রকে সুন্দর করতে হলে, চিরস্থায়ী সুখের স্থান জান্নাতের অধিবাসী হতে হলে মহান রব্বুল আলামিনের ফরজ বিধান সঠিকভাবে পর্দা রক্ষা করে চলুন। আর এরই মধ্যে রয়েছে আপনার দুনিয়া ও পরকালের সুখ ও শান্তি।